নিজস্ব নামে আর কেউ চেনে না, একটাই নাম পৌঁছে দেয় ভাইয়া, সবাই এই নামে চেনে। পরিচিতি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক থেকে আস্তে আস্তে এখন মোটামুটি সবাই চেনে যে পৌঁছে দেয় নামে সবাই চেনে। এর আগে আমি সুতার মেলে কাজ করতাম, দ্বিতীয়ত আবার যে গাড়ি, অটো গাড়ি চালাতাম। ডেলিভারি কাজে আমি আমার ছোট ভাইয়ের ব্যবসা করে, তো ওনার ডেলিভারি মানে ওই মালপাতি গুলো আমি পৌঁছায় দিতাম। ওখান থেকে আমার চিন্তা ভাবনা যে ডেলিভারি কাজ শুরু করি। সেখানের ভিতরে ডেলিভারি ম্যান মানে সংকট নাই বলে চলে। সেখান থেকে চিন্তা ভাবনা করে আমি একদিন একটা পোস্ট দিলাম। মোটামুটি পোস্ট করার 1 ঘন্টা পরে আমি এক ভাইয়ের মেসেজ পেলাম যে মোটামুটি সারা দেখতে মোটামুটি ভালোই সারা পেলাম। এই 1 ঘন্টা পর থেকে আমার প্রথম কাজ শুরু। এটা প্রথম আমার কাজ হলো মাংস, ফ্রোজেন মাংস ডেলিভারি। রিস্কা চালায়, রিস্কা অনেক বেশি হয়ে গেছে, ভাড়া দেখা যায় যে পাওয়া যায় না, খুব হয়। সেজন্য আমি দেখলাম ভাড়া আমি খুঁজবো না, ভাড়া আমাকে খুঁজবে। সেই থেকে আমার উদ্যোগটা যে এখন মোটামুটি ভালোই অর্ডার এসে আমি সেই থেকে এখন আমার ভাড়া খুঁজতে হয় না, ভাড়াই আমাকে খোঁজে। প্রথমে আমি শুধু ডেলিভারি করতাম, বিভিন্ন মানুষের খাবার মানে হোমমেড খাবার, বার্থডে কেক, এগুলা যে ডেলিভারি করতাম। এখন মোটামুটি আমি আমার নিজের খাবার ডেলিভারি করি এবং পাশাপাশি অন্যের খাবারও ডেলিভারি করে থাকি। সাহসটা মানে আমি তো অনেক দিনে কাজ করতে করতে একটু এসে যে না, এটা লসের ব্যবসা না, মোটামুটি করলে খারাপ হবে না। তারপর আমার এক বড় আপু, ওনার সাথে পরামর্শ করছি। উনি পরামর্শ দিয়েছে না আমি প্রথমে তো পেজ খুঁজে যাইছিলাম, তো আপু বললো না পেজ করে না, পেজের খাবার মানে একটু সমস্যা হলে মানুষ খারাপ রিভিউ দেবে, দেখা যাবে পেজটা ধাপ করে পড়ে যাবে। তা আপনি ম্যাচ সিস্টেম খোলেন, ম্যাচ সিস্টেম করলে গাড়ি এটা খাবার একটু নির্ভর হলে মানুষ কিছু বলবে না, কারণ ম্যাচের খাবার একটু নির্ভর হতেই পারে, 3 বেলা রান্না, এটা হতেই পারে। তো আপনাকে মানুষ কিছু বলবে না, আপনাকে সবাই চেনে, আপনার কোনো মানে সমস্যা হবে না। আমি দেখছি অনেক পেজ আইছে, মানে আপনার হোমমেড খাবারের পেজ অনেক আইছে, আসার পরে অনেক ভালো চলছে, পেজগুলো ভালো চলছে, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে আছে, পেজ বন্ধ হয়ে আছে। কারণ কি? কারণ মানে চলতে মানে বন্ধ হয়ে আছে, মানে কারণ হলে দেখা যায় রান্না কিছু সময় ভালো লাগছে, কিছু মানুষের মুক্ত সবার এক না, কিছু সময় খারাপ লাগছে। ভাবির সাথে কথা বললাম যে আমরা তো এখন পরিবার বড় হয়ে গেছে, আমি একলা যা কাজ করি সেটা তো পোষাচ্ছে, আমার মেয়ে 2টা অসুস্থ, ব্লাডের সমস্যা। আমি চিন্তা ভাবনা করলাম তাহলে আমরা 2জন মিলে কিছু করি, এখন ওখান থেকে কিছু এসে আর আমি কিছু করি, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা চলতে পারবো। ভাই বললো আচ্ছা সমস্যা নেই, আমি করবো, সমস্যা নেই, আমি তোমার পাশে আছি, থাকবো। যেগুলো আমি পোস্ট করছি, পোস্ট করার সাথে সাথে দেখে সবাই মোটামুটি SMS দিয়ে সারা পাইতেছি। তারপর থেকে শুরু, প্রথমে 2-3 জন, এভাবে এখন 5-7 জন হয়ে গেছে, ধীরে ধীরে আরো বাড়বে ইনশাল্লাহ। রেগুলার আপনার চাকরিজীবী স্টুডেন্ট এগুলাই বেশি। টাকাগুলো আমি নিই সাপ্তাহিক এবং মাসিক। সাপ্তাহিক প্রতি শুক্রবার কালেকশন করা হয়, আর মাসিক কমই নিয়ে থাকে, সাপ্তাহিক বেশি নিই, কারণ এটা এখানে একটা মোটা অঙ্কের টাকা লিগার ইনভেস্ট করতে হয়। এখন আমি সাপ্তাহিকই নেই। ব্যাচেলার খাবার নেয়, ওনাদের স্কুল আছে, কলেজ আছে, ওনারা কলেজে যায়, সময় রান্না করার সময় পায় না, বাজার করার সময় পায় না, বাজার করলে গারে অনেক ঝামেলা পোহাতে হয়। আমি দেখলাম যে ওনাদের এত ঝামেলা করতে হবে না, ওনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করুক, আমরা এই সিস্টেমটা চালু করি, মোটামুটি ওনাদের একটু উপকার হবে। যদি হয় তাহলে আমাদের কাছে অর্ডার করবে। খারাপ লাগার জায়গা একটু আছে, মানে কিছু কাস্টমার আছে যে লিকার ডেলিভারি নিয়ে যায়, ফোন সাইলেন্ট থাকে অথবা বন্ধ থাকে, মানে আমি যাই সাথে তাদেরকে পাই না, এটা একটা খারাপ বিষয়। আবার দ্বিতীয়ত আমি যেহেতু একজন ডেলিভারি ম্যান, আমার গাড়ি আছে, গাড়ি তো অনেক ডেলিভারির পণ্য থাকে। কিছু কাস্টমার আছে যে বলে যে 7 তলায় আইসেন, 10 তলায় আইসেন, কিন্তু আমার গাড়ি রেখে যাওয়া তো ওখানে সম্ভব না, যেহেতু আমার গাড়িতে মাল থাকে। ওকে কেউ নিয়ে গেল কিংবা নষ্ট হইলো, একটা পোলাপান এসে করলো, কিংবা গাড়িটা হারিয়ে গেল, এটা আমার খুব মানে খারাপ লাগে। না মানুষ ব্যবহার আমার সাথে সবাই পরিচিত, তো কেউ এরকম খারাপ ব্যবহার করে না, সবাই ভালোবাসে। এমনকি আছে যে আমার মানে প্রতিদিন আমার গিফট থাকে একটা, যারা কেক বানায় তারা কেক গিফট করে, যারা খাবার রান্না করে তারা খাবার গিফট করে, এমনকি ভালোবাসে আমাকে টাকা ঈদ বোনাসও দেয়, যে ভাই আনেন এটা আপনার ঈদ বোনাস। সকাল থেকে উঠেই মানে আমার দৌড়াদৌড়ি। মানুষের যে রিক্সা চালা, গাড়ি চালা, ওনারা একটু বসে থাকে, রেস্ট করে, কিন্তু আমার ওইরকম রেস্ট নাই। মনে করেন যে সকালে উঠে যে সকালের খাবার নিয়ে ডেলিভারি করে, ওটা করতে করতে আবার দুপুরে খাবার ডেলিভারি করা হয়, আবার দুপুরে সন্ধ্যা খাবার ডেলিভারি করা হয়। এর ভিতরে বাজার টাজার করা লাগে, মানে ব্যস্ততায় সারাদিন ব্যস্ততায় কাটে। নিজে খাওয়ার ভিতরে সময় করে খাওয়া লাগে, কিছু সময় খাতে 5টা-6টা বেজে যায়, মানে খাওয়ারই সময় পাই না, এমন হয়। সময় হবাক মানে ফেসবুকে তো মানে অন্যরকম, মানে কেউ বুঝতে পারে না যে কে কি করতেছে, এরকম বোঝা যায় না। তারপরে এখন মোটামুটি দেখতে সবাই পরিচিত হয়ে আছে যে না ছেলেটা কাজ করে, করুক, ভালো কাজ, খুব ভালো কাজ, সবাই করে। আমি তো মনে মনে করলাম, ভাবলাম যে একজনের কামাই দিয়ে তো আর সংসার চলে না। পরে চিন্তা ভাবনা করে পরে করলাম যে এই কামটা করলি দেখি তো নিজে বাসায় বসে কামটা করি। ওরা তো ঠিক নাই ভাইয়া, ওর দিকে মনে যায় যে 4-5 জন, কি কত সময় দেখা যায় যে 3 জন, কত সময় দেখা যায় 2 জন, কত সময় দেখা যায় যে 5-6 জনও হয়। হ্যাঁ, যার যেরকম প্রয়োজন হয় ফোন দেয়, ফোন দিলে পরেই করা যায়। অনেক কষ্ট করছি, মিয়া দুনিয়া ওইরো মিয়া আসলাম, অসুস্থ আসলো মিয়া, চিকিৎসা পাতি করলাম, সংসার চলা খুব কষ্ট। পরে বললাম যে 2 জনের কামাই দিয়া এখন একজনের তো তার চলা নাই। পরে চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করে পরে বললাম যে তাহলে এই কাজটা করলে কিরম হবে। পরে 2 জন পরামর্শ করে এই কাজটা করলাম।